আপনি কি জানেন, ধনী হওয়া টাকা দিয়ে নয়, মানসিকতা দিয়ে শুরু হয়? কেন সারা জীবন কাজ করেও অনেক মানুষ গরিবই থেকে যায়? এই বইটা পড়লে আপনি টাকার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যাবে। বইয়ের নাম দ্য বুক অফ ওয়েলথ, 10 স্টেপস টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম, লেখক ব্রায়ান কিম। বইটির মূল ভাবনা, এই বইটি শেখায় টাকা কিভাবে বানাতে হয়, ধরে রাখতে হয় এবং বাড়াতে হয়, যাতে একজন মানুষ ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে। লেখক বিশ্বাস করেন, ধনী হওয়া কোনো ভাগ্যের বিষয় না, এটা একটি সিস্টেম ও মানসিকতার ফল। 10টি ধাপে আর্থিক স্বাধীনতা। ধনী মানসিকতা। ধনী হওয়ার শুরু মানসিকতা থেকে। টাকা নিয়ে ভয়, সন্দেহ ও নেতিবাচক বিশ্বাস বাদ দিয়ে সুযোগমুখী চিন্তা তৈরি করতে হবে। টাকা আগে মাথায় আসে, পরে পকেটে আসে। রাহিম আর করিম দুজনই একই বেতনের চাকরি করে। রাহিম বলে, বেতন কম, কিছু করার নেই। করিম বলে, এই বেতনের বাইরে আর কি করা যায়? 5 বছরে করিম ফ্রিল্যান্সিং ও ছোট বিনিয়োগ শুরু করে। রাহিম একই জায়গায় থাকে। ধনী মানসিকতা সুযোগ খোঁজে, অজুহাত নয়। নিজের টাকার খবর রাখা। নিজের আয়, খরচ, ঋণ ও সঞ্চয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। টাকার প্রবাহ বোঝা না গেলে সম্পদ তৈরি সম্ভব নয়। নিজের টাকা কোথায় যায় জানলে টাকাকে নিয়ন্ত্রণ করা যায়। সুমি মাস শেষে বুঝতেই পারে না টাকা কোথায় গেল। 1 মাস সে খরচ লিখে রাখল, দেখল অপ্রয়োজনীয় খাবারেই 30% টাকা যাচ্ছে। পরের মাসে সেই টাকা সে সেভ করে ইনভেস্ট করে। টাকা না লিখলে টাকা হারায়। আয়ের চেয়ে কম খরচ করো। আয়ের চেয়ে কম খরচ করার অভ্যেসই ভবিষ্যতের মূলধন তৈরি করে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করাই ধনীর প্রথম নিয়ম। ধনী হওয়ার সূত্র: আয়, বিয়োগ, খরচ। জসিম নতুন ফোন কিনল ইএমআইতে, শুধু দেখানোর জন্য, আর নাসির পুরনো ফোন ব্যবহার করে সেই টাকায় অনলাইন কোর্স কিনল। 1 বছর পরে নাসিরের আয় বাড়ে, জসিম ঋণে ডুবে যায়। স্টেটাস নয়, স্ট্র্যাটেজি বেছে নাও। একাধিক আয়ের উৎস। একটি আয়ের উৎস মানেই রিস্ক। চাকরির পাশাপাশি ব্যবসা, ফ্রিল্যান্সিং বা বিনিয়োগ থেকে অতিরিক্ত আয় গড়ে তুলতে হবে। করোনার সময় অনেকের চাকরি চলে যায়। যাদের ইউটিউব, অনলাইন শপ বা ফ্রিল্যান্সিং ছিল, তারা টিকে যায়। একটি পা নয়, একাধিক পায়ে দাঁড়াও। নিজেকে আগে দাও। বেতন পেলেই আগে সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে। খরচের পরে যা বাঁচবে তা নয়, আগে সেভ করাই আসল কৌশল। যা বাঁচবে তা সেভ নয়, আগে সেভ করাই বুদ্ধিমানের কাজ। শফিক বেতন পেলেই 20% আলাদা করে রাখে। 10 বছর পরে তার জরুরি ফান্ড ও ইনভেস্টমেন্ট আছে। নিজেকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ নিরাপদ হয়। সঠিক ঋণ। সব ঋণ খারাপ নয়। যে ঋণ ভবিষ্যতে আয় তৈরি করে সেটি ভালো ঋণ, আর ভোগের জন্য নেওয়া ঋণ ক্ষতিকর। ঋণ সমস্যা নয়, ভুল ঋণ সমস্যা। খারাপ ঋণ: বিলাসী বাইক, দামি গ্যাজেট। ভালো ঋণ: দোকান, জমি, ব্যবসা। যে ঋণ আয় বানায় সে বন্ধু। টাকা দিয়ে টাকা বানানো। টাকা জমিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। বিনিয়োগই টাকাকে বাড়ায় ও মুদ্রাস্ফীতিকে হার মানায়। জমানো টাকা নয়, কাজ করা টাকা ধনী বানায়। 10 বছর আগে কেউ স্টকে 1 লাখ টাকা বিনিয়োগ করলে আজ সেটা 5-7 লাখ হতে পারে। সময়ই ইনভেস্টমেন্টের আসল শক্তি। ঘুমের সময় আয়। যেখানে একবার কাজ করে দীর্ঘদিন আয় আসে, সেটাই প্রকৃত স্বাধীনতার পথ। লক্ষ্য হওয়া উচিত কাজ না করলেও আয়ের ব্যবস্থা করা। একবার কাজ, বারবার আয়। ইউটিউব ভিডিও, বই লেখা, ভাড়ার বাসা। কাজ না করলেও টাকা আসে। অ্যাক্টিভ ইনকাম ক্লান্ত করে, প্যাসিভ ইনকাম মুক্তি দেয়। বড় ছবি দেখা। স্বল্পমেয়াদী লাভ নয়, দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে। ধৈর্য ও সময়ই বড় সম্পদ গড়ে তোলে। আজকের সিদ্ধান্তই আগামী 10 বছরের জীবন। যে ব্যক্তি 25 বছরে বিনিয়োগ শুরু করে, 45 বছরে সে আর চাকরির ওপর নির্ভরশীল থাকে না। ধৈর্যই ধনীর আসল শক্তি। নিয়মই রাজা। নিয়মিত সঞ্চয়, বিনিয়োগ ও শেখার অভ্যেসই সফলতা আনে। আবেগ নয়, শৃঙ্খলাই ধনী বানায়। ধনী হওয়া ম্যারাথন, স্প্রিন্ট নয়। অল্প অল্প করে যারা নিয়মিত বিনিয়োগ করে, তারাই বড় সম্পদ গড়ে তোলে। কনসিস্টেন্সি গ্রেটার দ্যান মোটিভেশন। বইটির চূড়ান্ত শিক্ষা: ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে বেশি টাকা নয়, নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ।